বাংলাদেশের সোনালী আঁশ বলা হয় পাটকে, আর কৃষকের সোনালী আঁশ বলা হয় লাউকে। দেখেন, স্বাদের লাউ বানাইলে মোর বইয়ের আগে, লাউয়ের আগাও খাইলাম ডোগাও খাইলাম, লাগ দিয়ে বানাইলাম ডুগডুগি। বন্ধুরা, এই কথাটা যেমন প্রচলন তেমন 100% বাস্তব, কারণ লাউয়ের কোনো কিছু কিন্তু ফেলা যায় না। এই দেখেন, একটা জমিতে এইখানে মাত্র 10 থেকে 15 কাঠা জমি আছে। এই জমিতে যদি এই পরিমাণ লাউ ধরে, তাহলে তো কৃষক অবশ্যই লাভবান হবে। আর এখন বাজার মূল্য কিন্তু লাউয়ের অনেক ভালো। পাইকারি রেটে একটা লাউ 30 থেকে 35 টাকা বা 40 টাকা, আর খুচরা তো বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। অর্থাৎ লাউ চাষ করে আপনারা যেভাবে স্বাবলম্বী হবেন, এটা অন্য সবজিতে স্বাবলম্বী হতে পারবেন, কিন্তু লাউতে একটু বেশি। আর লাউয়ের আরেকটা মজার বিষয় হলো এই যে লাউয়ের যে ডগা, শিল্পীরা লিখে গেছে, এটা কিন্তু চিরন্তন সত্য। লাউয়ের যে ডগা, এই ডগা সবজি বানিয়ে খেতে পারতেছেন, আবার লাউ বাজারে বিক্রি করতে পারতেছেন। তো লাউয়ের আগাও খাওয়া যায়, ডগাও খাওয়া যায়। সেই লাউ দিয়ে আবার ডুগডুগিও বানানো যায়। যে লাউটা বুড়া হয়ে যাবে, সেই লাউটা কেটে এটাকে সুন্দর করে প্রসেসিং করে ডুগডুগিও বাজানো যায়। তো বন্ধুরা, লাউ চাষ করে দেখেন একটা কৃষক কীভাবে স্বাবলম্বী হয়। মানে একটা জিনিস ভালো লাগে, আমাদের দেশের কৃষকরা কিন্তু মানে অনেক পরিশ্রমী। তারা পরিশ্রম করে দেখেন এক একটা ফসল ফলায়। আর এখন কিন্তু বর্তমান সময়ে সবজির দাম অনেক ভালো। দেখেন, আপনারা লাউয়ের যে খেতে যাবেন, দেখেন কত তরতাজা, একদম কচি লাউ। মানে এই লাউগুলো দেখলে পরে কার না ভালো লাগে। দেখেন, মানে সেই সুন্দর লাউ। লাউয়ের চাষ করে অনেক কৃষক, ওই দেখেন মানে মাচার নিচে কি পরিমাণ লাউ আছে। তো লাউয়ের আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে লাউ মানে কিন্তু প্রতিদিন সকালে কাটতে হয়। অর্থাৎ প্রতিদিন যদি আপনি এই মাছা থেকে, এরকম মাছা থেকে যদি 50-100 পিস করে লাউ তুলেন, এক একটা লাউর দাম যদি 20 টাকাও হয়, সিম্পলি ধরেন 20 টাকা হয়, 100 পিস লাউ তুললে পরে 2000 টাকা ইনকাম। তো প্রতিদিন একটা কৃষক যদি 2000 টাকা করেও ইনকাম করতে পারে, তার খরচ সাপ্তাহিক লাউ খেতে কিন্তু প্রতিদিন ওষুধ দিতে হয় না। এটা সপ্তাহে একদিন ওষুধ দিতে হয়। আর যখন খরা হয়, বৃষ্টি কম হয়, তখন হলো সেচ দিতে হয়। তো এতে খরচ বা কতই হবে। আপনি যদি প্রতিদিন 2000 টাকা ইনকাম করতে পারেন, সপ্তাহে হচ্ছে 14 থেকে 15,000। এর থেকে 2000 টাকা প্রতি সপ্তাহে যদি খরচ করেন, তাও পার সপ্তাহে 10,000 টাকা থেকে যায়। তো কৃষক কিন্তু এখন অনেক স্বাবলম্বী। তারা আরও আরেকটা বিষয় হলো, অনেক কৃষক আছে যারা স্টুডেন্ট অবস্থায়, পড়ালেখা করা অবস্থায় তারা চাষাবাদ করতেছে বসে না থেকে। তো তারা যেমন একদিকে পড়ালেখা চালিয়ে যাচ্ছে, পড়ালেখার উন্নতি হচ্ছে, অন্যদিকে